কার ফ্যান ছিলে? বিরাট কোহলি। উচ্চ মাধ্যমিকে পাশ 90% পরীক্ষার্থী। 90%-এর বেশি নম্বর পেয়েছেন মাত্র ৮,৩৩১ জন। 60%-এর নিচে নম্বর পেয়েছেন প্রায় 60% পরীক্ষার্থী। কিন্তু 60% যেটা ভাইটাল, 60%-র নিচে নাম্বার পেয়েছে কিন্তু প্রায় 60%। কিন্তু কেন হলো 60%-এর নিচে এতজনকে কেন পাশ করিয়ে দেওয়া হলো শেষ বছরে? তোমাদেরকে আমরা কিন্তু বলেছিলাম এটা শেষ বছর, সেমিস্টার শুরু হবে পরের বছর থেকে, এবং সেটাই কিন্তু হলো। সেমিস্টারে কিভাবে হবে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% বা তার বেশি নম্বর পেয়েছেন 40.92% পরীক্ষার্থী। 70% বা তার বেশি নম্বর পেয়েছেন 22.33% ছাত্রছাত্রী। 8.47% পরীক্ষার্থী পেয়েছেন 80% বা তার বেশি নম্বর। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে আগামী বছর থেকে সেমিস্টারে পরীক্ষা পদ্ধতি চালু করার জন্যেই কিন্তু এবছর বেশি কাউকে আটকানো হলো না। মাত্র 10% ফেল করেছে, 90% কিন্তু পাশ করেছে, যেটা বিগত বছরগুলিতে 80-88% থাকতো, 85% থাকতো, সেটা কিন্তু পাশের হার অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে, আমরা যেটা বলেছিলাম। এবং এর পাশাপাশি 10% যে ফেল করেছে সেটা কিন্তু সমস্ত প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল না জমা দেওয়ার কারণেই, বাট 90% পাশ করানো হয়েছে সেমিস্টার পদ্ধতি হবে বলেই। আগামী বছর থেকেই কিন্তু সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, 11-12-এর ক্ষেত্রে। সেই কারণে কিন্তু বেশি কাউকে ফেল করানো কিন্তু হয়নি। 1 নম্বর পয়েন্ট মানে 60%-র নিচে নম্বর পাইয়ে পাশ করে দেওয়া হয়ে গিয়েছে প্রায় 60%, আর 90% নম্বর সেই কারণেই মাত্র 8,000 পরীক্ষার্থী পেয়েছে। এবং এর পাশাপাশি তোমাদেরকে যেটা জানাতে চাই, সবথেকে উল্লেখযোগ্য যে এবছর 90% যে পাশ করেছে তার মধ্যে কিন্তু মাত্র 90% নাম্বার পেয়ে যে পাশ করে তারা মাত্র 8,000 জন। সেমিস্টার পদ্ধতি পরের বছর থেকে চালু হবে, এবং কিভাবে হবে এর কারণে নম্বর বাড়বে তোমাদের, পর্ষদ সভাপতি বললো পরের বছর থেকে। এবং পিপিএস করো যারা যারা কম পেয়েছো তোমাদেরও কিন্তু নম্বর বাড়বে, পর্ষদ সভাপতি কি জানালো একবার দেখে নাও। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে শুরু হচ্ছে সেমিস্টার। বছরে হবে 2টো করে পরীক্ষা, থাকবে পার্সেন্টাইল। তার আগে এই কম সংখ্যক পরীক্ষার্থীর বেশি নম্বর পাওয়া নিয়ে কি বলছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ? সেমিস্টার সিস্টেম চালু হলে এই সমস্যাটা আরো অনেকটা সমাধান হবে বলে আমি আশাবাদী, যে সিবিএসই থেকেও আমরা আরো বেটার পারফর্ম করতে পারবে আমাদের যারা কাউন্সিলে, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা কিছুটা তো নম্বর পাবে টু সাম এক্সটেন্ট। অবশ্যই যারা পড়াশোনা করবে, পড়াশোনাটাও তার সাথে করতে হবে। তৎকাল স্ক্রুটিনি এবং তৎকাল রিভিউ যেটা অর্থাৎ পিপিএস, ব্যাপারটা কি এক? আগামী 10ই মে দুপুর 2টায় আবেদন প্রক্রিয়া শুরু হবে, শেষ হবে কিন্তু 13ই মে মধ্যরাত। আর এই স্ক্রুটিনি এর জন্য 600 টাকা লাগবে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে, সেই টাকা লাগবে। তৎকাল রিভিউয়ের জন্য 800 টাকা কিন্তু লাগবে। সব বিষয়ে তৎকাল স্ক্রুটিনির জন্য আবেদন করা কিন্তু যাবে। সর্বোচ্চ 2টি বিষয়ের ক্ষেত্রে তৎকাল রিভিউ করতে পারবে পড়ুয়ারা। তৎকাল রিভিউ কিন্তু মাত্র 2টি বিষয়ে করা যাবে, বাট তৎকাল স্ক্রুটিনি প্রতিটি বিষয় কিন্তু করতে পারো। 600 ও 800 এটা হচ্ছে ফিজ। এরপর অনলাইনে আবেদন জমা পড়া 7 দিনের মধ্যেই তৎকাল স্ক্রুটিনি তৎকাল রিভিউয়ের ফল প্রকাশ কিন্তু হয়ে যাবে। আর স্ক্রুটিনি রিভিউয়ের ব্যাপারটা তোমাদেরকে সমস্তটাই কিন্তু বলে দিলাম। 25শে মে আবেদন প্রক্রিয়া শেষ হবে, তার 1 মাসের মধ্যে স্ক্রুটিনি রিভিউয়ের ফলাফল প্রকাশ করবে সংসদ। এবং তোমাদের স্ক্রুটিনি রিভিউয়ের জন্য যে প্রক্রিয়াটা সম্পূর্ণ বললাম সেটা সম্পূর্ণ দেখে নাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট wbchsewb.gov.in, এই ওয়েবসাইটে আসতে হবে। দ্বিতীয়ত স্টুডেন্টস লগ ইনেতে ক্লিক করতে হবে। তৃতীয়ত নতুন একটি পেজ খুলে যাবে, সেখানে স্টুডেন্ট ড্যাশবোর্ড লেখা আছে, পাশেই সাইন আপ অপশান রয়েছে, তাতে ক্লিক করতে হবে। এটা স্কুলে করবে, স্কুলে গিয়ে দেখাবে তোমরা। ফের একটি নতুন পেজ খুলে যাবে, উপরেই লেখা আছে নিউ ইউজার সাইন আপ, তার নিচেই কয়েকটি তথ্য কিন্তু চাওয়া হয়েছে, সেগুলি পূরণ করতে হবে। ইনস্টিটিউশন কোড মার্কশিটের ওপরে দিয়ে থাকবে, সেইটা দেবে কিন্তু। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, জন্ম তারিখ, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন ইয়ার, রেজিস্ট্রেশন নম্বর, পাসওয়ার্ড দিতে হবে পড়ুয়াদের। এবং আই এগ্রি দ্য ইনফরমেশন গিভেন দ্য অ্যাবাভ ট্রু অর বেস্ট অফ মাই নলেজ, এই চেক বক্সটিতে তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তারপর ফের একটি নতুন পেজ খুলে যাবে, ওপরেই লেখা আছে নিউ ইউজার সাইন আপ, এটা তো তোমাদের বললাম। এবং ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তারপর ওটিপি যাবে তোমাদের ফোনে, রেজিস্ট্রেশনে পিপিএস ট্যাবে যেতে হবে, নিজের রোল নাম্বার, মার্কশিট এবং কোণের দিকে দেওয়া থাকবে সেটা দিতে হবে। ভ্যালিডেটেড রোল নাম্বার মার্কশিটে যেটা আছে পড়ুয়াদের সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে। পিপিআর করলে পিপিএস করলে পিপিএস আবেদন করবে। এবং সর্বশেষ তোমাদের বলে দিই, তারপর কোন বিষয়ে রিভিউ বা স্ক্রুটিনি করতে চাও সেটা সিলেক্ট করতে হবে। প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নেবে, সব ঠিকঠাক থাকলে আই অ্যাকসেপ্ট চেকবক্সে ক্লিক করবে, সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সবশেষে টাকা দিতে হবে। অনলাইনে টাকা জমা দিতে তোমরা অবশ্যই পারবে, এটিএম কার্ড বা নেট ব্যাঙ্কিং, গুগল পে, ফোনপের মাধ্যমে।